কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আধুনিক বিজ্ঞানের এক বিস্ময়কর সাফল্য, যা মানুষের চিন্তা, শিক্ষা এবং বিশ্লেষণ ক্ষমতাকে অনুকরণ করে নতুন দিগন্ত উন্মোচন করেছে। মেশিন লার্নিং ও নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে এটি স্বয়ংক্রিয়ভাবে উন্নতি করতে সক্ষম। এবার আসা যাক ট্রেন্ডি জিবলি স্টুডিও প্রসঙ্গে। জিবলি হলো জাপানের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন স্টুডিও, যা 1985 সালে হায়াও মিয়াজাকি এবং ইসাও তাকাহাতা প্রতিষ্ঠা করেন। তাদের অ্যানিমেগুলো কল্পনার অসাধারণ জগৎ সৃষ্টি করে, যেখানে বাস্তবতা এবং কল্পনা মিশে এক নতুন অভিজ্ঞতা তৈরি করে। এমনকি যারা প্রথমবারের মতো এটি দেখেছেন, তারাও যেন এক অদ্ভুত নস্টালজিয়ায় ভেসে যান। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। 4 সেকেন্ডের চিত্রনাট্য, হাতের ছবি এঁকে সেই দৃশ্য তৈরি করতে সময় লাগে 1 বছর 3 মাস। পরিচালক হায়াও মিয়াজাকির কড়া নির্দেশ, ছবি আঁকতে কোনো কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করা যাবে না। ওয়াল্ট ডিজনি যেমন, পিক্সার বা ড্রিম ওয়ার্কস যেমন, তেমনই জিবলি স্টুডিও। এনিমে দুনিয়ার সিন্দবাদ নাবিক বলা হয় যাকে, অথবা আশ্চর্য প্রদীপও বলা যেতে পারে, যে প্রদীপ স্পর্শ করলেই খুলে যায় রূপকথার জগৎ, কল্পনার দিগন্ত দেখা যায়। আজকাল সোশ্যাল মিডিয়ায় নিজেকে জিবলি কার্টুন বানিয়ে পোস্ট করার ট্রেন্ড হয়ে গেছে, কিন্তু অনেকেই জানে না এই এআই অ্যাপ ব্যবহার করে নিজের এমন প্রতিকৃতি বানাতে ফেস আইডি কতটা অনিরাপদ হয়ে যাচ্ছে। ওপেন এআই এর নতুন ইমেজ জেনারেশন টুল বাজারে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জিবলি স্টাইলে তৈরি ছবি ভাইরাল হতে শুরু করেছে। স্টুডিও জিবলি, যা স্পিরিটেড এওয়ে, মাই নেইবার টটোরো, মুভিং ক্যাসেলের মতো কালজয়ী অ্যানিমেশন নির্মাণের জন্য পরিচিত, তাদের স্বতন্ত্র শিল্পশৈলী নিয়েই এখন বিতর্কের কেন্দ্রে। ব্যবহারকারীরা ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, 9/11 এর সন্ত্রাসী হামলা, এমনকি গাজার গণহত্যার মতো সংবেদনশীল বিষয়কেও এই শৈলীতে ছবি তৈরি করে পোস্ট করেছেন। প্রযুক্তিটি যেমন বিস্ময় তৈরি করেছে, তেমনি এর কপিরাইট ও নৈতিক দিক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ওপেন এআইয়ের বিরুদ্ধে ইতোমধ্যে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা চলছে। অনুমতি ছাড়াই কপিরাইটেড কাজ ব্যবহার করে এআই প্রশিক্ষণের অভিযোগ উঠেছে, যা শিল্পীদের উদ্বেগ আরও বাড়িয়েছে। এই প্রসঙ্গে 2016 সালের একটি পুরনো ভিডিও নতুন করে আলোচনায় এসেছে, যেখানে স্টুডিও জিবলির কিংবদন্তি পরিচালক হায়াও মিয়াজাকি এআই জেনারেট আর্ট দেখে বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, এটি জীবনের প্রতি অসম্মান। এই ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান তার এক্স প্রোফাইল ছবিও জিবলি স্টাইলে পরিবর্তন করেছেন। এমনকি হোয়াইট হাউসও এক্সে একটি বিতর্কিত জিবলি স্টাইলের ছবি পোস্ট করেছে, যেখানে এক বিদেশিকে নির্বাসনের আগে হাতকড়া পরিয়ে দিচ্ছেন মার্কিন ইমিগ্রেশন কর্মী। প্রথমে এটি ফ্রি থাকলেও জনপ্রিয়তা বাড়ায় ওপেন এআই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন থেকে শুধু পেইড ইউজাররাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।